শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম পার্ট আমি সেকেন্ড সাবমিটিভের প্রথম পার্ট প্রশ্ন করে দিচ্ছি এবং তোমরা এটি ভালো করে দেখবে আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, পরবর্তী পার্টগুলো পেয়ে যাবে। দেখো, বাংলা ভাষা উত্তর দাও 6টি। সততহি পরম ধর্ম গল্পে কাঠুরিয়ার নাম কী ছিল? সততহি পরম ধর্ম গল্পে কাঠুরিয়ার কোনো নাম ছিল না। কাষ্ঠছেদকের কুঠারটি কোথায় পড়ে গিয়েছিল? নদীতে। বীরবরের প্রতিদিন বেতন কত ছিল? 400 স্বর্ণমুদ্রা। পিতাপুত্র কেমন গাধা কিনেছিলেন? একটি হৃষ্টপুষ্ট গাধা কিনেছিলেন। নরেন্দ্রনাথ কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? নরেন্দ্রনাথ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, শেষে গাধাটিকে পিতাপুত্র কিভাবে নিয়ে গিয়েছিলেন? শেষে গাধাটিকে পিতাপুত্র বেঁধে একটি বাঁশ দিয়ে কাঁধে করে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, ইন্দ্র কর্ণকে কি আশীর্বাদ দিয়েছিলেন? ইন্দ্র কর্ণকে আশীর্বাদ দিয়েছিলেন যে কি দিয়েছিলেন না, তোমার যশ সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমবাহের মতো তোমার যশ পৃথিবীতে থাকুক। আচ্ছা, তারপরে দেখো, এবার প্রশ্ন দেখো, সংস্কৃত ভাষায় উত্তর দাও 6টি। কর্ণ কস্মিন দিবসে কৌরবানাং সেনাপতি অভবৎ? কর্ণ কোন দিনে কৌরবদের সেনাপতি হয়েছিলেন? সপ্তদশ দিবসে। লিখতে হবে কর্ণ সপ্তদশ দিবসে কৌরবানাং সেনাপতি অভবৎ। নরেন্দ্রনাথস্য পিতু কিং নাম আसीत्? নরেন্দ্রনাথস্য পিতু নাম বিশ্বনাথ দত্ত। রজকস্য কিং নাম আसीत्? রজকস্য নাম সোমদেব আसीत्। রজকস্য পুত্রস্য কিং নাম আसीत्? রজকস্য পুত্রস্য নাম রতন আसीत्। আচ্ছা, বীরবর কং নিকষা আগতবান? বীরবর মহাপরাক্রম শূদ্রকং নিকষা আগতবান। শূদ্রকের নিকট এসেছিল বীরবর। সততহি পরম ধর্মে গল্পে কা নীতি? দেখো, নীতিটা হচ্ছে লোভ পাপস্য কারণম সততহি মহৎ গুণম, এটি লিখতে হবে। তারপর প্রশ্ন দেখো, জলদেবতা কাষ্ঠছেদকং কতি কুঠারং দর্শয়তি স্ম? জলদেবতা কাষ্ঠছেদককে কটি কুঠার দেখিয়েছিলেন? না, জলদেবতা কাষ্ঠছেদককে 3টি। তাহলে লিখবে কি? জলদেবতা কাষ্ঠছেদকং ত্রয়ঃ, তারপর অন্তস্থ বিসর্গ কুঠারং দর্শয়তি স্ম। আমার ভিডিও লাগলে, আবার বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। যদি না লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিও পাবে না। সকলকে ধন্যবাদ।